কিনারে আমার দুধ খাওয়াবে। গোসল গোসল করে দিলাম, কোনো জায়গায় যাবি না, দিনকালের পরিবেশ ভালো না। আচ্ছা মা, কোন জায়গায় যাবো না রে মা, তোমার কথার অমান্য আমি করবো না রে মা। আচ্ছা মনে এই আশপাশে খেলা করবি, কেউ কিছু দিলে খাবি না, বাড়ির আশপাশে থাকবি। আচ্ছা মা, আমি কোন জায়গায় যাবো না, তোমার যেখানে যাই তোমার কথা কেউ কিছু দিলে জান খাস না, আচ্ছা কেউ কিছু ডাকলে যাস না জানো। কোন জায়গায় যাবো না। তোর নিয়ে খুব ভয় থাকি, তাহলে যা দেখি খেলা কালকা। আচ্ছা মা, আমি ওই পাহাড়ের উপর ফুল তুলি। মনি কি করছো? ফুল তুলতে চাচ্ছ? আমি তোমার কি হই? চাচ্ছ? ও চলো ওইদিক চলো। আমার আম্মু যেতে বারণ করে। চলো মিষ্টি কিনতে মনে চলো। না, আমার আম্মু যেতে বারণ। আসো আসো মিষ্টি কিনতে। আমার আম্মু যেতে বারণ করেছে। আমি তোমার চাচা হই না? এই দেখো হাতে মোবাইল আছে, নিবা? মোবাইল? হ্যাঁ নিবা, চলো। দাদা তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ? চলো ওইদিকে তোমার মিষ্টি কিন দেবো নে। না চাচা, আমি যাব না। চলো আমি যাব না। চলো মিষ্টি কিন দেবো না ওই দোকান থেকে। আমি যাব না। চলো দাদা তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ? আসো তোমার মিষ্টি কিন দেবো না, আসো। এই হাতে আপেল, এই দেখো। না চাচা, আমি যাব না, মায়ের কাছে সব আসো আসো আসো। মায়ের কাছে সব যাব না তুমি। আরে আয় নিন, আয় আয়। আরে কিছু হবে না, আয়। মায়ের কাছে যাব। কিছু হবে না, আয় আয়। চলে গেলাম চাচা। কিছু হবে না, আয়। মায়ের কাছে যাব চাচা, আয়। মায়ের কাছে যাব। মা, ও মা, চাচা আমার কি করছো? মা বাবা আমার বাঁচাও। ও মনে হচ্ছে বাচ্চার কান্না না কোনো জায়গায়, স্বাধীন ভাই যায়। হাবিব সাবিব, হাবিব সাবিব কি রে? পাহাড়ের দিকে আইদিন, পাহাড়ের দিকে আইদিন, বাচ্চা কানতে কিরা? গেল গেল গেল। আয় 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 আয়। আরে কি রে? আল্লাহ রে, কি ধর্ষণ করেছে আমার সামনে, আমার আউটসাইডার রে। আরে ভাই আউটসাইডার, খবর দাও, আউটসাইডার খবর দাও। তুমি ধর্ষণে 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 খবর দাও, খবর দে, খবর দে। কি কাজ করে, কি কাজ করেছে? হ্যাঁ কি হত্যা, কি আমার মেয়ে ধর্ষণ করলে কিনা করতেছে? আমার মেয়ে কনে কনে, সে কনে কনে। ও মা গো মা, ওরে আল্লাহ, আমার মেয়ের কি হলো রে? আমার মেয়ের কি দাঁড়ি করলে কিনা রে? আমার দুধ খাওয়াবে। ডাক্তার দেখ, ডাক্তার দেখ, আমার মেয়ে মরে গেল। আমি হচ্ছে খবর পুলিশের কাছে। হ্যালো 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 স্যার, স্যার আমার চাস্তা বোনের ধর্ষণ হয়েছে স্যার, তাড়াতাড়ি চলে আসো। ভাটাতে রাস্তার মোড়ে বসে আছি স্যার, গাড়ি নেই কিছু নেই, তাড়াতাড়ি আসেন স্যার, আমরা খুব বিপদে আছি স্যার। হ্যাঁ কোথায় শিশু ধর্ষণ হয়েছে? কোথায়? ভাটার মোড়ে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে আসছি, ঠিক আছে। এই তো এই তো চলে এসছি। এই কি আছে শিশু? কি সর্বনাশ এইখানে শিশু, সর্বনাশ শিশু ধর্ষণ। থামেন থামেন, আপনারা থামেন। সর্বনাশ শিশু ধর্ষণ। আমার মেয়ের, মেয়ের বাপের নাম কি? হাবিলদার কেসটা লেখেন, কেসটা লেখেন। ধর্ষণ করেছে কে? চিনাই? হ্যাঁ চিনা হয় বলতে ওই ভাটার মাঠে করছিল একটা মোটা করে। ওই ভাটার মাঠে? স্বাস্থ্য ভালো, চেয়ারও ভালো। এটা কোন জায়গা হয়েছে? না নামমারা ভাটার মাঠে। ও ভাটার মাঠে, আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। শিশু ধর্ষণ তো আইনে বহুত একটা মারাত্মক কেস, শিশু ধর্ষণ। আর আপনারা হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? টেনশন করেন না, সব হবে, ব্যবস্থা হবে। ও আচ্ছা ঠিক আছে, আমরা ইনফরমেশন নিচ্ছি, আমরা এখন ক্যাম্পে যাচ্ছি, ঠিক আছে? ক্যাম্পে যেয়ে ইনফরমেশন নিচ্ছি, নিয়ে তারপরে সবকিছু হচ্ছে, ঠিক আছে?
আমি নতুন ওসি তো এসছি, ঠিক আছে, সব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর ওই হাসপাতালে আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আর সব আমরা আসামি দেখছি, ঠিক আছে, ধরার ব্যবস্থা করছি, ঠিক আছে, আমরা ক্যাম্পে যে করছি, শাস্তির ব্যবস্থা করছি। ধর্ষণ, শিশু ধর্ষণ তো একবারে ফাঁসির অর্ডার। স্যার, স্যার আমি আসছিলাম, এই শিশু ধর্ষণ হয়েছিল স্যার, সে গতকালকে স্যার গিয়েছিলাম, এই যে তদন্ত নিতে শিশু ধর্ষণ হয়েছিল স্যার, তা ওই অনুমতি নিতে এসেছি স্যার আপনার কাছে স্যার, ওই আসামি ধরার জন্য স্যার। ওকে অফিসার, তোমাকে যে দায়িত্বটা দিয়েছিল ঠিক আছে, তুমি খুব দ্রুত পারো, যে ধর্ষণ করেছে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। তা তোমার সাথে কি কোনো গার্জেন পক্ষ আছে? আমাকে ডাকো, আমার কাছে কথা বলতে দাও। স্যার গার্জেন এসছে স্যার, স্যার বাইরে আছে। স্যান্ডি, ওই গার্জেন যে ধর্ষণ হলো মেয়ের বাপের দেবারার। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি মেয়ের বাবা? জি জি। আপনার মেয়ের বয়স কত ছিল? আমার মেয়ের বয়স 8 থেকে 8.5 বছর বয়স। আরে 8.5 বছর বয়স, এই মেয়ের যে ধর্ষণ করেছে এর দ্রুত আইনে আওতায় আনা চাই অফিসার। ঠিক আছে। তা আপনার মেয়ে কোথায় এখন বর্তমানে? আমার মেয়ে এখন বর্তমান হাসপাতালে আছে স্যার। কি অবস্থায় আছে এখন? ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে এখন একটু মানে আছে, এখন একটু ভালো ভালো আছে। যাই হোক, ভালো থাকলে যে ধর্ষণ করেছে তার একান্ত বিশেষ আইনের আওতায় আনতে হবে। আমার তদন্ত অফিসারকে আমি বলে দিচ্ছি, যত দ্রুত সম্ভব ধর্ষণ যে করেছে তার আইনের আওতায় আনার ব্যবস্থা করছি এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। আপনারা ঘাবড়াবেন না। যাই হোক অফিসার, আপনি যত দ্রুত পারেন এর মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেন, আর আপনি যত দ্রুত পারেন যে ধর্ষণ করেছে দ্রুত অ্যারেস্টের আওতায় আনেন। ঠিক আছে। ওকে, আপনি যান, সমস্যা নেই, তাকে অ্যারেস্ট করা হবে, তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাহলে আমি আসি স্যার। স্যার একটু ভালো করে খেয়াল করেন স্যার, আমার মানে আপনি খুব গরিব মানুষ স্যার। স্যার, আমি আসামি হয়ে যাবো নাকি? অনুমতি দেওয়া হলো, দ্রুত অ্যারেস্টের আওতায় আনুন। লোকেশন মনে আছে এদিকেই পাওয়া যাচ্ছে আমিনদার, আসামি মনে আছে এদিকে আছে, আশেপাশে আছে, লোকেশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে আমিনদার, এই লোকেশন পাওয়া যাচ্ছে, আসামি বোধহয় এখানে আছে, ঠিক আছে, দেখেন এই দোকানটা আগে দেখেন। লোকেশনে বোঝা যাচ্ছে, ঠিক আছে আমিনদার, এই এই দোকানে ঢোকা দিন, দেখি আসামি আছে কি, আসামি দেখেন দিন, না আসামি তো নেই, তাহলে আসেন ওই অন্য দোকানে দেখি আসে কি, লোকেশন দেখা যাচ্ছে এখানে আছে আসামি, ঠিক আছে আমিনদার, স্যার লোকেশন মনে হচ্ছে এখানে পাওয়া যায়, আসামি এখানে আসে আশপাশে, ঠিক আছে আমিনদার, আর এই দোকানটা দেখি স্যার। এই দোকানে দেখো দিন। আমিনদার, স্যার এটা না? এই তো সেই আসামি মনে হচ্ছে ধর্ষণ করে, তুমি না ধর্ষণ করেছিলে, শিশু ধর্ষণ, সেই 7 বছরের সেই ধর্ষণকারী তুমি না? হ্যাঁ তুমি তো মনে হচ্ছে আসামি, বন্ধ দাঁড়া, আসামি না না দাঁড়াই, একদম গুলি গুলি করে দেবো। স্যার আসামি স্যার ধরেছি স্যার, জেলে রয়েছে স্যার, আর খুব তোরপা চলছে স্যার, এসে আন্দোলন চলছে, ফাঁসির অর্ডার চাচ্ছে স্যার। তাহলে ধর্ষণকারীকে অ্যারেস্ট করা হয়েছে। এখন সারা বাংলাদেশে দেখলাম এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে, যে ধর্ষণ করে শিশু ধর্ষণ তাদের ফাঁসির অর্ডার চাচ্ছে। ফাঁসি চাইলে তো ফাঁসি দেওয়া যায় না, আন্দোলনকারীকে যেভাবে একটু দমাও আর ওকে আইনের আশ্রয়ে রাখো, যে ধর্ষিত হয়েছে ও চিকিৎসার ব্যবস্থা করো, তা যে ধর্ষণ করেছে ওকে ভালোভাবে স্বাস্থ্য দেওয়ার জন্য ওকে জবানবন্দি দাও আর ওরে রিমান্ডে নাও। স্যার
কোনোভাবে স্যার থামানো যাচ্ছে না স্যার, শিশু ধর্ষণ তো স্যার, কোনোভাবে থামানো যাচ্ছে না স্যার, ফাঁসির অর্ডার দিয়ে দেন স্যার আপনি। দেখো অফিসার, ফাঁসিটা এত সোজা না। একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে, কারণ একটা শিশু বাচ্চা নাবালক বাচ্চাকে ধর্ষণ করেছে, কতটা নিকৃষ্ট হইলে সেই ব্যক্তিটা তাকে ধর্ষণ করতে পারে। আমার মনে হয় স্যার ফাঁসি দেওয়া উচিত স্যার, শিশু ধর্ষণ তো স্যার। ফাঁসি দেওয়া উচিত এটা আমি মনে করি, কারণ কারণ একে সমাজে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ সে জঘন্যতম অপরাধ করেছে, কারণ একটা বাচ্চাকে ধর্ষণ করেছে। আইনটা তদন্তে যতটুকু জানতে পারলাম এটি খুব সহজে বাঁচবে না। আন্দোলন যদি দমানো না যায়, ওকে আইনের আশ্রয়ে যাবজ্জীবন ছাড়া তার ফাঁসির অর্ডার হবে না, কারণ আইনে অনেক বাধা আছে। জনগণ চাই থাকে যে ফাঁসির অর্ডার তাকে জনগণের হাতে তুলে দাও। তাদের আন্দোলনটা যদি দমানো না যায়, তাহলে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হবে এই আন্দোলন দ্বারা। জঘন্যতম অপরাধ করেছে, হ্যাঁ আপনি অপরাধীকে জনগণের হাতে তুলে দেন। হাবিলদার, জি স্যার, খোলা আসামি বের করো। আসামির ফাঁসির অর্ডার পাবলিকে দিয়ে দিক। ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। হাবিলদার, টাইম হয়ে গেছে, ফাঁসির অর্ডার, ফাঁসি দিয়ে দেন। ফাঁসি দিয়ে দেন। সেই আসামিটাকে স্যার পাবলিক হাতে স্যার তুলে দিয়েছি স্যার, তাকে ফাঁসি দিয়ে দিয়েছি স্যার। ওকে তদন্ত অফিসার, ওকে তাহলে আসামি যখন তাদের হাতে দিয়ে দিয়েছে, তারা যারা আন্দোলনকারী কি ওরা তো খুশি। স্যার খুশি ওরা, কোনো আন্দোলন স্যার বন্ধ। ওকে ওকে ওকে। আর একটা দুঃখের স্যার সংবাদ আছে স্যার। স্যার আপনার ভাতিজা স্যার ধর্ষণ হয়েছে স্যার, আপনি যদি এই অনুমতি স্যার দিতেন স্যার, তখন ফাঁসির অর্ডারটা এতটা ধর্ষণ হতো না স্যার, বাংলাদেশে এতটা ধর্ষণ হতো না স্যার। পুলিশে চাকরি করে কি করবো স্যার, যদি আমাকে নিজেকে ছেলে মিলে যদি না বাঁচাতে পারি স্যার, তাহলে কি করবো স্যার? আমার পুলিশের চাকরির দরকার নেই স্যার, আজকে ছেড়ে দেবো, দিয়ে স্যার আমার মেয়ে ছেলে স্যার গাড়ির মধ্যে থাকবো স্যার, এই চাকরির দরকার নেই, আমার এই চাকরির দরকার নেই, চলে যাচ্ছি স্যার, আজকের পর থেকে আর চাকরি করবো না স্যার। যদি আমাকে যদি চাকরি দেবো, যদি বাচ্চা কাচ্চা যদি নাই, আমরা সুবিধা নাই করতে পারি, ধর্ষণ যদি নাই কিছু বাঁচাতে পারি স্যার, এই চাকরির দরকার নেই আমাদের স্যার। আমরা যদি পুলিশের চাকরি করে যদি আমাদের ভাতিজাকে যদি না বাঁচাতে পারি, তাহলে এই পুলিশের চাকরি আমি করে বা কি করবো স্যার? কারণ আমার ঊর্ধ্বতন যে অফিসাররা, এরা যদি ফাঁসির আইনটা না দেয়, তাহলে আমরাই বা কি করতে পারি?